আমি মোহাম্মদ আজমল হোসেন। আমি গবেষণা লার্নিং একাডেমিতে 30 দিনের যে ফ্রি ইন্টার্নশিপটা ছিল আমি সেটা অংশগ্রহণ করছি এবং পিএলসি ভিএফডি এইচএমআই সম্পর্কে অনেক কিছু জানতে এবং শিখতে পারছি, যেগুলো আমি জানতাম না। ও আচ্ছা, এর আগে আমি একটা পরিচয় দিয়ে নিই আমার। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা ধামরাই বারোবাড়িয়া ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডে। এ জায়গায় আমি একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। এখানে আমি ইলেকট্রিশিয়ান হিসেবে আছি। আমার পিছনে দেখছেন অনেক মেশিন। অটোমেশন সম্পর্কে আসলে যাদের ধারণা নাই তাদের অবশ্যই বলবো অটোমেশন শেখেন, কারণ ভবিষ্যতের প্রযুক্তিটা সম্পূর্ণ অটোমেশনের উপরে নির্ভর করবে। আমার পিছনে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই জায়গায় হাজার হাজারো ইকুইপমেন্ট আছে। তার মধ্যে এই ছোট্ট একটা মেশিনের ভিতরে দেখেন আপনারা যে কত পরিমাণ অটোমেশনের আছে। এটা একটা এইচএমআই পিএলসি কন্ট্রোলিং বোর্ড। এই এইচএমআই এর ভিতরে আছে আপনার পিএলসি। এখানে দেখেন অসংখ্য ফ্লোমিটার আছে, কাউন্টার আছে, ঠিক আছে। এখানে এই যে সোলোনট বাল্ব আছে, অনেক কিছু আছে। এখানে মোটর আছে, অসংখ্য মোটর আছে। এটার ডায়াগ্রামটা আমি একটু দেখাই। এই ধরনের কাজকাম আমাদের করতে হয়। এটা আমাদের চায়না থেকে লোক নিয়ে এসে আমাদের এই কাজগুলো করা লাগে। কিন্তু আমরা যদি এই টেকনোলজি সম্পর্কে স্বয়ংসম্পন্ন হয়ে ওঠে তাহলে মনে হয় না যে আমাদের দেশের আর বাইরের দেশ থেকে লোক নিয়ে এসে কাজ করা লাগবে। অবশ্যই আমি একজন সাধারণ জেনারেল লাইন থেকে পড়াশোনা করছি এবং আমার ধারণা অনুপাতে যতটুকু দরকার একজন অ্যাজ এ ইলেকট্রিশিয়ান হিসেবে বেসিক নলেজটুকু আমাকে এই গবেষণা লার্নিং একাডেমিটা আমাকে দিয়েছে এবং আমি চেষ্টা করছি ভবিষ্যতে যেন এই সম্পর্কে আরও জানতে এবং শিখতে পারি। সবাইকে ধন্যবাদ। এবং পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা যারা এখনও এই সম্পর্কে জানার আগ্রহ আছে বা শেখার আগ্রহ আছে তারা গবেষণা ইউটিউব চ্যানেল বা তাদের লার্নিং প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট ঘুরে আপনারা দেখতে পারেন এবং ওনাদের যে পেইড ভার্সনগুলো আছে এগুলোতে আপনারা এনরোল করতে পারেন, অথবা যে ফ্রি কোর্সগুলো চলে তাতে জয়েন করে আগে বেসিক ধারণাটা নেন। যদি বেসিক ধারণাটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ওনাদের অ্যাডভান্স কোর্সগুলোতে জয়েন করে এনরোল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু এই ভিডিওটাই আমার নতুন, এর আগে আমি কখনো ভয়েস দিয়ে ভিডিও রেকর্ড করি নাই। ধন্যবাদ।